প্রতি শুক্রবার নামাজের শেষে মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের দিয়ে হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হলে প্রতি শুক্রবার আমরা রাস্তায় বসবো তো প্রতি শুক্রবার রাস্তায় বসবো। মুখ্যমন্ত্রী বাবা মমতা বেগম তোমায় জানাই 26,000 চাকরি বদলের জন্য যে পুলিশটি ওই শিক্ষকের বুকে লাথি মেরেছে, আমি বলবো সেই পুলিশ চিহ্নিত করে তার সামাজিকভাবে বয়কট করা উচিত। কোনো টোটোওয়ালা যেন তার না নেয় টোটোতে, কোনো বাসওয়ালা যেন তার বাসে না নেয়, এবং কোনো দোকানদার যাতে তার কাছে জিনিসপত্র বিক্রি না করে। সবাইকে দেখা উচিত, যে পুলিশ এরকম করবে তাকেই সামাজিকভাবে বয়কট করা উচিত। দেখুন, গতকাল কলকাতাতে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জিহাদি শক্তি এবং রোহিঙ্গারা তারা হিন্দুদের পবিত্র ধ্বজ, গৈরিক ধ্বজ, যেটা আমাদের অস্মিতার প্রতীক, যেটা আমাদের শ্রদ্ধার প্রতীক, সেই গৈরিক ধ্বজ একটি বাস থেকে বাসের ড্রাইভারকে দিয়ে জোর করে খুলে ফেলেছে। তার প্রতিবাদে, গৈরিক ধ্বজের অপমানের প্রতিবাদে আজকে আমাদের পথ অবরোধ। জুম্মাবার আজকে প্রতি শুক্রবার নামাজের শেষেই মুর্শিদাবাদ, মালদা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে, দোকান লুটপাট করা হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলা হচ্ছে। তার প্রতিবাদে হিন্দুদের পশ্চিমবাংলায় সুরক্ষা দিতে হবে, পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানো যাবে না। তার প্রতিবাদে আজকে আমাদের রাস্তা অবরোধ, জাতীয় সড়ক অবরোধ। না, ধর্মযুদ্ধ নেই, ধর্মযুদ্ধ নেয়ের পক্ষে। এ বাংলাকে বাংলাদেশে পরিণত করা হবে। এ বাংলা শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের জন্য হোমল্যান্ডে পরিণত করেছিলেন। হিন্দুদের হোমল্যান্ডে হিন্দুরা আক্রান্ত হবে, হিন্দুদের দোকানপাট লুট করা হবে, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হবে, এটা মেনে নেওয়া যায় না। আর প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এরা যখন হিন্দুদের ওপর আক্রমণ হয়, যখন মুসলিম সমাজ, জিহাদি গোষ্ঠী তারা রাস্তায় নামে, পুলিশ তখন পেট্রোল পাম্পে টেবিলের তলায় লুকোয়। আর যখন শিক্ষকরা আন্দোলন করে ন্যায্য চাকরির দাবিতে, ফিরিয়ে দেওয়ার দাবিতে যোগ্য শিক্ষকরা আন্দোলন করে, তখন বীর পুরুষ হয়ে যায়। তাই একদিকে পুলিশের কাপুরুষ জিহাদি শক্তির সামনে, আর একদিকে হিন্দু শক্তির সামনে হচ্ছে বীর পুরুষ। এই কাপুরুষতা, বীর পুরুষতা পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, কাপুরুষতা ছাড়তে হবে। কেন আপনাদের লেখাপড়া করেছেন সেই মাস্টারমশাই? এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস। এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফেরিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।